রাজারচর মৌলভীকান্দি আদর্শ কওমি মাদ্রাসা সন্ন্যাসীর চর শিবচর মাদারীপুর এর উদ্যোগে আয়োজিত। তো বলছিলাম, নবী দুনিয়াতে আসলেন, মাথা থেকে পা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাটি কেমন ছিল? এক বাক্যে যদি বলা হয়, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহের গঠন দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি, যেন দেহটা রূপা দিয়ে বানানো হয়েছে। মাথা মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর। মাথার চুলগুলো কেমন ছিল? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন। যদি প্রশ্ন করা হয় নবীর চুল কি ঘন না পাতলা, জবাব কি হবে? ঘন। এরপর নবীজির চুল কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? আমি বলছি, ভয় পাবেন না, বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কি কোকড়ানো না লম্বা? তুমি বলতেছিলেন কোকড়ানো, আমি তো বলি নাই, খালি বলছি যে কোকড়ানো না লম্বা। হাদিস কি বলে দেখি। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। একেবারে কোকড়ানোও ছিল না, একেবারে লম্বাও ছিল না। প্রশ্ন এসে যায়, তাহলে কেমন ছিল? হাদিসের কিতাব আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি। নবীজির চুলগুলো কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না, বরং নবীজির চুলগুলা ছিল হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই মনে হতো আল্লাহ নবীর চুল ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না, লম্বাও না, ঈষৎ ঢেউ খেলানো, মনে হতো যে হালকা ঢেউ খেলতেছে। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলগুলো যদি অনায়াসে সিঁতি কাটতো তাহলে নবী সিঁতি করতেন, যদি অনায়াসে সিঁতি আসতো তো সিঁতি করতেন। ওয়া ইল্লা ফালা, অন্যথায় সিঁতি কাটতেন না। কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতি। সামনের কয়েকটা চুল আর কয়েকটা দাড়ি পেকে গিয়েছে, কয়েকটা চুল আর কয়েকটা দাড়ি পাকছিল। কানা ইদা দাহান আলাম ইয়াতাবাইয়ান ওয়া ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা। চুলের মধ্যে যদি তেল মালিশ করতেন তাহলে সাদা চুলটা দেখা যাইতো না, মানে দুই একটা তেল দিলে আর দেখা যাইতো না। ওয়া কানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা। আর যদি চুলগুলা আশ্রানো না থাকতো, তেল দেওয়া না থাকতো, এইভাবে যদি চুলগুলা থাকতো তাহলে সাদা চুল দেখা যাইতো। প্রশ্ন আসতে পারে, হুজুর চুল আশ্রাইলে কেমন আর না আশ্রাইলে কেমন? আবার নবী চুল আশ্রাইলেও সুন্দর, এলোমেলো থাকলেও সুন্দর, যেমনে দেখবেন এমনি সুন্দর।
এবার কথা হলো চুলের পরিমাপ ছিল কতটুক। তিনটি শব্দ আমার সাথে আলেম ছাড়া অন্যরা বলেন, ওলামায়ে কেরাম বলা দরকার নেই, অন্যরা বলেন ওয়ফর, লিম্মা, জুম্মা। আবার ওয়ফর, লিম্মা, জুম্মা। এবার আরেকবার কমো, এরপরে কমো না, আপনারা করবেন। আবার বলি, বলেন ওয়ফর, লিম্মা, জুম্মা। প্রথমটা, দুই কানের অর্ধেক পর্যন্ত যদি লম্বা হয় চুল, এটা হলো ওয়ফরা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে লিম্মা। দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে জুম্মা। বলেন তো, দুই কানের অর্ধেক পর্যন্ত ওয়ফরা, দুই কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে জুম্মা। তিনোটা হাদিস থেকে জেনে নিই আমরা। বলেন তো, এক নাম্বারটার নাম কি? সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা হতো। অর্ধেক পর্যন্ত লম্বা হলে জানি চুলটার নাম কি? ওয়ফরা। কি নাম? ওয়ফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। عن قتادة رضي الله تعالى عنه قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিককে আল্লাহ নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি ওয়া ফি রিওয়ায়াতিন আতিকাইহি। আল্লাহ নবীর চুলগুলো ছিল দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হয়ে যেত। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটারে জানি কি বলে? লিম্বা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। মাঝে মাঝে আল্লাহ নবীর চুল মুবারক লম্বা হতে হতে কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যেত। এটার নাম জানি কি? মাশাআল্লাহ। তাহলে ওয়ফরা, লিম্মা, জুম্মা। শীতকাল সামনে, এই তিনটার সুন্নত পালনের সুবর্ণ সুযোগ। হ্যাঁ, আপনি তিনোটাই পালন করতে পারেন। আগে একটা টেনশন ছিল যে শুধু শুধু আপনি চুল রাখলেই জঙ্গি, তো এগুলো আর কেউ বলবে না আপাতত কিছুদিন। তো এই জন্য আপনি চুলগুলা রাখতে পারেন আপাতত, এটা আর বলা হবে না। জঙ্গি ফঙ্গি এগুলা বলার সময় শেষ, এগুলা আর বলার সময় নাই। এইগুলা বইলা শুধু শুধু মানুষকে বিভ্রান্তি করা। তো এই জঙ্গি, এটা আসলে ছিল একটা ফাইজলামি ফালতু কথা। এই কথার আড়ালে লুকিয়ে ছিল ইসলাম বিদ্বেষ। তো এই কথাগুলো আসলে সুন্দর কথা না। এই জঙ্গি বললে বদনাম কার হয়? আমাদেরই তো হয় নাকি? তো আমাদের হয় মানে আমাদের দেশের না। তো এই দেশে মানুষ বেশি কারা? মুসলমান। তো বদনামটা তো আমাদেরই হলো। এই জন্য নিজের বদনাম নিজে শুধু শুধু করা। কিছু আমার পক্ষে না হইলে জঙ্গি বলে দিলাম, আমার সাথে থাকলে সঙ্গী, না হইলে জঙ্গি। এটা কোন কথা? আল্লাহ হেফাজত করেন। এই সমস্ত কথা থেকে সবাই বাঁচতে হবে। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ, যে যেই দলই করেন, এই অনর্থক কথাগুলো ভবিষ্যৎ আর বললেন না। আল্লাহ হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ গেল, মাথা মুবারক গেল, চুল গেল। এবার চেহারা মুবারক কেমন ছিল আমরা একটু দেখি। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক। নবীর দেহের বর্ণনায় বেশিরভাগ হযরত আনাসকে পাওয়া যায় এই কারণে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করছে, তো তাই কাছ থেকে দেখার বেশি সুযোগ হয়েছে। তিনি বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। হযরত আনাস বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। আমি তো বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, বর্ণনা দিলেই হবে না, আসলে এটা বর্ণনা দেওয়ার মতো না, খালি বলতেই পারতেছি। আসলে যে কত সুন্দর যারা না দেখছে তারা বলতে পারবে না, সাহাবীরাই বলতে পারবে কত সুন্দর। কেন? পরে আসতেছে, চেহারায় মনে রেখেন, চেহারায় আছি আমরা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর জানাজা পড়াইতে রওনা করছে। আবু দাউদের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল কব ওয়ালাম্মা ইউলহাদ। এক আনসারী সাহাবীর জানাজায় নবীর সাথে রওনা করলাম, যাইতে যাইতে কবরের কাছে গেলাম। ওই কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি পাশে বসে গেলেন, হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, লাঠি দিয়ে জমিনে আঁকাআঁকি করতেছে। নবীজি এক জায়গায় বসে রইছে, সাহাবীরা সামনে বসা, হাতে একটা লাঠি দিয়ে এমনি আঁকতেছে। সাহাবীগণ বলেন, আমরা সবাই নবীদের দিকে তাকায় রয়েছি আর নবীজি নিচের দিকে। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির দিকে, নবী নিচের দিকে। সাহাবী বলেন, আমাদের তাকানো এমন হতো, নবীর দিকে যখন আমরা তাকিয়ে দিলাম, কান্না আলা রুসিনা আত-তায়র, আমাদের মাথায় যদি পাখি বসে থাকতো তাহলেও আমরা টের পাবো না। পাখি বসবে আবার চলে যাবে, আমরা টের পাবো না, কারণ আমরা নবীর দিকে তাকিয়ে আছি। এই জন্য বলছি, যারা দেখছে তারা বলতে পারবে। না হয় কিভাবে সম্ভব? একটা চেহারার দিকে তাকায় আছে, পাখি বৈশা চলে যাবে, খবর নাই ওই চেহারা কেমন ছিল। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোল গোল একটা ভাব ছিল। গোল ছিল না, গোল গোল একটা ভাব ছিল। গোল ভাবটা কেমন? মুসলিমে আসছে 2344 নম্বর হাদিস। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ, নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাস শামসি ওয়াল কমার, তরবারির মতো নয়, বরং চন্দ্র সূর্যের মতো সুন্দর। আরেকটা হাদিস বলি, এই হাদিসটা যদি আপনাদেরকে না বইলে আমি ঢাকায় যাই, সেখানে গিয়েও আমার আফসোস থাকবে, আর আপনারা ভবিষ্যতে অন্য জায়গায় শুনলে করবেন, আরিফ বিন হাবিব এটা কেন কইল না, এই জন্য এটা বইলে দিয়েছে। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কি রাতে? জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার। চেহারা আর চাঁদের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ওই চাঁদের চাইতে এই চেহারা কোটি গুণ বেশি সুন্দর, বেশি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক অনেক সুন্দর, স্বপ্নে দেখার তৌফিক হোক। আমিন। হাদিসের কিতাব আল জামিউস সগীর, এই কিতাবের 6475 নম্বর হাদিসে আছে,
ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লু আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী যখন আমাদের সামনে বসে থাকতো মনে হতো পূর্ণিমার চাঁদ বসা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আসেনি? কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। আল্লাহ নবীর কপাল মুবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে যে দুইটা ভুরু, ভুরু কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। দুইটা ভুরু এত সুন্দর, এই ভুরু দুইটা একটা আরেকটার সাথে মিল ছিল না, মাঝখানে ফাঁকা, কালো অসাধারণ সুন্দর, মাঝখানে ফাঁকা, দুই বুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো। সাহাবী বলেন ইউদিররুহুল গাদাব। আল্লাহ নবী যখন রাগ করতেন, রাগের কারণে দুই ভুরুর মাঝখানের রগটা একটু ফুলে যে এই ভুরুর সৌন্দর্য আরো বাড়ায়া দিত। তিনি রাগ করলেও সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি রাগ করলেও সুন্দর, তিনি হাঁটলে সুন্দর, তিনি বসলে সুন্দর, তিনি ঘুমিয়ে আছেন। সাহাবী বলেন রাসূল নাক ডাকতেন, তবে তার নাক ডাকাটা ছিল অসাধারণ। আমরা নাক ডাকলে এত নাক ডাকে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ডাকা চমৎকার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ নবীজির নাক ডাকাটা না জানি কত সুন্দর, তার সব সুন্দর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুরুর নিচে আছে দুইটা চোখ। এই চোখ ছিল কেমন? তিরমিজির বর্ণনা, সহিহুল আদাবিল মুফরাদেও আসছে, 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমাল আইনাইন ওয়া ফি রিওয়ায়া আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ বলছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদেরকে পুরস্কার হিসাবে হুর দেওয়া হবে, যেই হুরদের চোখগুলা থাকবে ডাগর ডাগর। সাহাবী বলেন আমার নবীর দুনিয়াতেই চোখগুলা ছিল ডাগর ডাগর। বাচ্চাদেরকে মারা চোখের মধ্যে কাজল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে রাস্তায় পাঠিয়ে দেয়। চোখগুলা দেখলে কত অসাধারণ লাগে বাচ্চাদের। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর আমি মনে মনে বললাম নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে। ভালো করে তাকায় দেখি সুরমা লাগায় নাই, বরং আল্লাহ চোখ দুইটা বানাইছে এমন সুন্দর, মানে মনে হয়েছে সুরমা লাগাইছে। ওয়ালাইসা বিআকহালা, কিন্তু তিনি সুরমা লাগাননি, এমনি অসাধারণ মায়াবী। দেখলেই ডাগর ডাগর চোখ আর মায়াবী, যার দিকে তাকাবে মায়ায় পড়তে বাধ্য হবে। চোখ দুইটার পাশে নাক আছে না? নাক ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা। আমাদের যত নাক আছে এই নাকের চাইতে তুলনামূলক আল্লাহ রসুলের নাকের সামনের এই অংশটা হালকা একটু উঁচু ছিল। এই জায়গায় লাহু নূরুন ইয়ালু, এই জায়গায় তাকাইলে দেখা যেত একটা আলোর মতো উদ্ভাসিত হয়। এর মানে নূরের তৈরি না আবার। হ্যাঁ, আমাদের ইমাম সাহেব দেখতে নূরের মতো। আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ কি নুরানি চেহারা, মানে কি উনি নূরের তৈরি? তো নুরানি চেহারা বললে কিন্তু নূরের তৈরি না। কিয়ামতের ময়দানে তো আমরা আল্লাহ যদি জান্নাতি বানায় নূরের প্যাকেটের মধ্যে হাঁটবো। আছে তো 27 পারা 18 নম্বর পৃষ্ঠা। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আছে না? ওয়া বিআইমানিহিম। ইমানদারদেরকে আপনি দেখবেন নারী পুরুষ যারা কিয়ামতের ময়দানে তারা চলতেছে সামনে পিছনে ডানে বামে, নূর আর নূর, নূরের প্যাকেটের মধ্যে তারা চলবে। মুনাফিকরা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকরা ডাক দিয়া বলবো ইমানদার একটু থামো। কেন? একটু নূর নিব তোমাদের থেকে, একটু আলো নিব। বলা হবে যা যা পিছনে যা,
ইরজিউ ওয়ারাআকুম, যা পিছনে যাও। বলে না ফট, এরকম বলে না দুনিয়াতে? ওই দিন ঝাড়ি মারবে, যাও পিছনে যাও, মুনাফিকদের। তা আমার বলার উদ্দেশ্য হলো এখানে ইমানদারদেরকে বলবে তোমাদের থেকে একটু নূর নিমু, নূর, তারা নূরের তৈরি। এই জন্য একটা বাংলা মনে রাখবেন, নূর বললেই নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। কি বললাম? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। আল্লাহ চন্দ্রকে বানিয়েছি নূর, এখন চন্দ্র কি নূরের তৈরি? আমি তো জানি না, যদিও এগুলা মাসালা আছে, আপনার এখানে অনেক মাসালা আছে, গায়রে জাবিল উকুলের মাসালা আসবে, এখানে দেহ থাকা না থাকার মাসালা আসবে, কিন্তু কথা হলো নূর বললেই কি নূরের তৈরি আবশ্যক হয়? ওলামায়ে হযরত আছেন, আমি আজীব একটা দলিল দিয়ে দেখেন। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। হ্যাঁ, আল্লাহ আসমান জমিনের নূর। সবাই বলেন আল্লাহ আসমান জমিনের, আবার আল্লাহ আসমান জমিনের, এবার বলেন নাউজুবিল্লাহ, আবার এখন যদি কেউ বলে আল্লাহ কি নূরের তৈরি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন আবার। জানি নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না, যদি হতো তো আল্লাহ তো বলছে আল্লাহ নূর। এটা আর কি ওই যে হজরতরা যারা আমারে একদম শেষ করে ফেলে গালি দিতে দিতে বলে যে বুঝে নাই, তো আজ ঠিক আছে বুঝলাম না, তো এইটাকে একটু বুঝাই দেন, আল্লাহ তো বলছে আল্লাহ নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর। এই নূর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন নূর দ্বারা কোরআন উদ্দেশ্য হতে পারে, কিতাব উদ্দেশ্য হতে পারে, হেদায়েত উদ্দেশ্য হতে পারে, আবার নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হতে পারে। তাহলে ওই নূর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েতও হতে পারে, ঈমানও হতে পারে, আবার নবীও হতে পারে। কিন্তু যেখানে বলছে আল্লাহ নূর, সেখানে তো অন্য কেউ নাই, সেখানে তো আল্লাহ। হ্যাঁ, সেখানে কে? এখন বলে নূর বলছে তোমাদের কাছে আসছে, এটা দিয়ে বলে নবী নূরের তৈরি, তো আল্লাহ তো বলছে আমি নূর। এবার আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ, জানি না, জানি না, 100 বার পড়ছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করাই যাবে না। যদি বলে নূর বললেই নূরের তৈরি আবশ্যক, পাল্টা বলবেন তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তখন বলবে থুর আপনার সাথে কথা বলে লাভ নাই, এটা বলে চলে যাবে। নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। দেখবেন এতগুলো দলিল দিয়ে আমার একটা বয়ান আছে যে নূর বললে যে নূরের তৈরি না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক, 2 চোখের মাঝখানে নাক ছিল, এই নাকের এখানে একটা আলোর মতো উদ্ভাসিত হতো, এই হলো রাসূলের নাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 চোখের নিচে আছে গাল, গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান। কেমন সমান? বেশি গোস্ত ছিল না। মোট কথা একটা মানুষের গাল যত সুন্দর হতে পারে, আমার নবীর গাল ঠিক আল্লাহ ততটাই সুন্দর বানিয়েছেন। গালের মধ্যে কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল ভর্তি কাসাল লিহিয়া, ঘন দাড়ি ছিল। এখানে অনেক যুবকরা আছেন দাড়ি রাখেন নাই, কিন্তু আমি আশাবাদী আপনারা যেহেতু ইসলামের টানে এখানে আসছেন, কোরআন হাদিসের টানে এখানে এসেছেন, এর মানে আপনাদের ভিতরে ইসলামের একটা টান আছে, শরীয়তের একটা টান আছে। তা আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি টান না থাকতো ইসলামের, তো এইখানে আসতেন না, অন্য কোথাও থাকতেন, কিন্তু এখানে যেহেতু আসছেন, তা আমি বলবো আল্লাহ রসুলের এই সুন্নাহের প্রতিও আপনাদের টান আছে। হয়তো পারিপার্শ্বিক কারণে এখন রাখছেন না, আমরা আশাবাদী, আমরা দোয়া করছি আপনি খুব দ্রুতই রাখা শুরু করবেন ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার মুখের ভিতরে দাঁত ছিল কেমন? মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতগুলা ছিল হালকা ফাঁকা। বিউটি পার্লারে মহিলারা যায় দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য, জেন্টস পার্লারে ছেলেরা যায় দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। সাহাবী বলেন আমার নবীর দাঁত সুন্দর বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, হালকা ফাঁকা। হাসি দিলে মনে হতো মুক্তা ঝরতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘরের মধ্যে একটা ঘোড়া বানাইছি। ঘোড়া, ছোট মানুষ ছিলেন তো তিনি শখ করে একটা ঘোড়া বানাইছে। ঘোড়ার 2টা পাখা দিচ্ছে, ডানা। তো ঘোড়ার কি ডানা হয়? ডানা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, আসার পর ঘরে ঢুকেই দেখি কি একটা ঘোড়া, একটা ডানা। তো নবীজি বললেন আয়েশা এটা কি? এটা ঘোড়া আমার। কিসের ঘোড়া এটা? ও না, নবীজি আসার আগে কি করছে? ঘোড়াটা লুকিয়ে রাখছে এক জায়গায়।
বাতাসে কাপড় সরে গেছে। সরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কি ঘোড়া, আসে এটা কি? কয়টা আমি বানাইছি। ছোট মানুষ ছিলেন, কি বানাইছো? কয় ঘোড়া। তো ঠিক আছে বুঝলাম, ঘোড়ার ডানা আছে নাকি আবার? হা, আপনি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল? আবু দাউদের বর্ণনা। যেই মাত্র এটা বলছে নবীজি ও আচ্ছা আচ্ছা, হা হা। এটা শুনতে আল্লাহ রসুল একটা হাসি দিছে, দাঁতগুলা প্রকাশ পেয়েছে, আম্মাজান দাঁতগুলার দিকে তাকাইছে। এক সাহাবী নবীজির কাছে আসছে, বুখারীর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলতেছে ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। মন দিয়ে শুনবো, কেউ হাসবো না। এটা শোনার পরে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানে স্ত্রীর সাথে যা করা অবৈধ, স্ত্রীর সাথে রমজানে যেই কাজটা অবৈধ, এটা আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। আছে না স্ত্রীর সাথে কিছু করা যাবে না, রমজানে কিছু কিছু কাজ নিষিদ্ধ, তো এরকম কিছু হয়ে গেছে। এখন আমি কি করব? তো নবীজি বললেন রোজা রাখো। এতগুলা রোজা? হুজুর আমি ওজোর আছি, মাজুর মানুষ। আচ্ছা ঠিক আছে, তো তুমি মিসকিনকে খাওয়াও। সম্ভব না, টাকা পয়সা নেই। তো দান সৎকা করো কিছু। কিছু করারও টাকা পয়সা নেই। আরে কি করা? আচ্ছা ঠিক আছে দেখি। একটু পরে এক ব্যাগ খেজুর আসছে নবীজির কাছে। খেজুর আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা অমুকে কোথায়? একটু আগে যে বলছে দান সৎকা করার টাকা নেই। হুজুর এই যে আমি। হ্যাঁ এদিকে আস, নাও খেজুরগুলা তুমি দান করে দিও, সৎকা করে দিও, কাফারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কারে দান করব? নবীজি বললেন গরিব মানুষকে দান করবা। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার দুই পাশের এই বর্ডারের মধ্যে আমার চাইতে আর আমার পরিবারের চাইতে কেউ গরিব নাই। এখন আপনারা একটা হাসি দিচ্ছেন না? নবীজিও ঠিক তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে। সাহাবী বলেন, আল্লাহ নবী যখন হাসলেন, হাসির কারণে দাঁত প্রকাশ পেয়ে গেছে। আহারে কত সুন্দর দাঁতগুলা দেখতে পেলাম। মানে নবীজি সাধারণত মুস্কি হাসতেন, এর এই কথা শুনা এমন হাসি দিছে দাঁত প্রকাশ পেয়ে গেছে। এই হলো দাঁত। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি দুনিয়াতে বহু মানুষ দেখছি আল্লাহ রসুলের চাইতে এত বেশি অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবীজির একজন সাহাবী নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনা, নবী আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছেন। জারির সাহাবী, এই কারণে আমার ছেলের নাম রাখছি জারির। নবীজি এক সাহাবীর দিকে জীবন যতবার, ওই সাহাবী বলেন নবী মাঝে মাঝে রাগ করতেন, কিন্তু আমার দিকে যতবার জিন্দিগিতে তাকাইছে একবারও নবী রাগ করে নাই, প্রতিবার মুস্কি হাসি দিছে। এইটা দেখে আমি ছেলের নাম রাখছি জারির, যে নবীজি কখনো এই সাহাবীর দিকে রাগ করে নাই। আল্লাহ তাআলা যেন আমার ছেলেটাকেও কবুল করে, এই জন্য নাম রাখছি জারির। কি নাম রাখছি? জারির। তিরমিজির বর্ণনা 3642 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল মুস্কি হাসি। এই জন্য সবসময় মুখে মুস্কি হাসি রাখতে পারেন, চলতে ফিরতে বইতে মুস্কি হাসি রাখা যেতে পারে। মুখের অবস্থা কেমন থাকতো সবসময়? আল জামিউস সগীর আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীলাস সামতি কলিলাদ দিহকি। বেশিরভাগ সময় তিনি চুপ থাকতেন আর কম হাসতেন। বেশিরভাগ সময় তিনি চুপ থাকতেন আর সাধারণত কম হাসতেন। কেন কম হাসতেন? সাহাবায়ে কেরামকে বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে বেশি বেশি কান্না করতা, কম কম হাসতা। আমি যা জানি এটা যদি তোমরা জানতা তাহলে বেশি বেশি কাঁদতা আর কম হাসতা। আল্লাহ আমাদের সকলের এই জবান যেন নিয়ন্ত্রণ করে চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বর্তমান সময়টা এমন চলতেছে, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এই সময়ে যত কম পারেন চুপ থাকবেন, যত কম পারেন কথা বলবেন, চুপ থাকবেন, বেশি খুব চুপ থাকবেন।
চুপচাপ আছেন। রাস্তায় দেখতেছেন 2-4 জন কথা বলতেছে, আপনার মন চাইবে আমি একটু বসি, বসেন। যখনই মন চাইবে বসতে শুরু করে দেবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ইবলিস টেনশনে পড়ে যাবে, এটা কোনো কথা? হ্যাঁ, এখানে বসাইতে চাইতেছি, হ্যাঁ কুল হুয়াল্লাহ বলে। ও মাঝে মাঝে দেখবেন আপনারে সহযোগিতা করবো না, এর তো কোথাও বসাইতে গেলে হ্যাঁ কুল হুয়াল্লাহ বলে। এই জন্য যত কম কথা বলবেন, বেশি চুপ থাকবেন। আপনারা দেখবেন যে আমি মাহফিলে এসে কোথাও বসি না, গাড়ি থেকে নামি মঞ্চে উঠি, মঞ্চ থেকে নামি গাড়িতে উঠি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু বাড়ি। এর আশেপাশে কোথাও আমি বসি না, খানাও খাই না, খানা বাসা থেকে নিয়ে আসি, শুধু কথা থেকে বাঁচার জন্য। বলতে পারেন পার্সোনাল কথা, পার্সোনাল কথায় অন্যরা গীবত করবে না, কিন্তু আমি গীবত করে ফেলতে পারি, এই টেনশনে আমি বসি না। খায়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা কেমন ছিল, দাঁত মুবারকের বর্ণনা গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু কেমন ছিল, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আর তাকেও আল্লাহ আর তার রসুল ভালোবাসে। সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে পতাকা দিব, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আমার আশা ওই ব্যক্তির হাতেই আল্লাহ খায়বার বিজয় দান করবেন। তো এই ব্যক্তিটা কে? যাই হোক, এই ঘোষণা দেওয়ার পর সাহাবীদের তো আপনার টেনশনের শেষ নাই, যে নবী মাত্র একজনের কথা বলছে, এখন সেই একজনটা কে? আমি, না 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 না, মনে হয় উনি, না না উনি, এরকম এক টেনশন। হাদিসের ভাষাটা বলি আপনাদেরকে, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা। প্রত্যেকেই রাত এই মনে করে কাটিয়ে দিচ্ছে, কেউ ঘুমায় নেই রাতের বেলা, সবাই রাতে এই টেনশন, না জানি কাকে দেয় পতাকাটা, এই টেনশনে রাতে কেউ ঘুমায় না। পরের দিন হলো, সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার জন্য তৈরি। আমরা তো পুরা ভাগতে পারলে বাঁচি, ঠিক না? এলাকার মাদারীপুরের ওলামায়ে কেরাম যদি ঘোষণা করে যে ভাই আগামীকাল মাদারীপুর থেকে, মাদারীপুর বৃহত্তর মাদারীপুরের ইমাম ওলামায়ে কেরাম মিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে বিশাল বড় একটা আয়োজন হবে, এখানে সবাই যাবেন আপনারা। তো রসুলের যুগের সাহাবীদের হালাত ছিল, সবাই যে টেনশন করতো কার আগে কে যাবে। এখন আমাদের টেনশন থাকে, থাক সবাই তো যাবে, আমি না গেলে কি হয়? সবাই তো যাবে, আমি না গেলে কি হয়? আম্মাও বাসায় আসলে বলে, হুজুরে যাইলে যাও, তুই যাইস না, এরকম। সাহাবীরা পেরেশান, কাকে না জানি পতাকা দেওয়া হয়, এই টেনশনে রাতের বেলা সাহাবায়ে কেরাম ঘুমায় না। পরের দিন আল্লাহ নবীর সামনে গেছে, এই অপেক্ষায় নবী না জানি পতাকাটা আমাকে দেয়। নবী এইভাবে এদিক সেদিক তাকায়, সাহাবীরাও নবীর যেদিকে চেহারা এই দিকে খালি বারবার যায়, যে হুজুর এই তো আমি, এই তো আমি, এরকম বোঝায়। আল্লাহ নবী সবার দিকে তাকায় বলেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। কে কোথায়? ওই তারা যারা দাঁড়িয়ে আছে তাদের মাঝে হযরত আলী নাই। সব সাহাবীরা কয়, অপেক্ষা কারা করল? নাম বলতেছে কার? যিনি অপেক্ষাও করে নাই, কারণ তিনি অসুস্থ। আমরা অপেক্ষা করলাম, নবীজি বললেন আলী কোথায়? সাহাবীরা বলেন, হুজুর ইশতাকি আইনাই, আলীর তো চোখের সমস্যা, আলী তো ইনজুর্ড, আপনার অসুস্থ, শুয়ে আছে, আলী আসে নাই তো। নবীজি বলল, আরে ডাকো, আসে নাই মানে বলো, আমি বলছি আসুন, নিয়ে আসো। কয়েকজন গেছে। হাদিসের ভাষ্য হলো, আর সিলু ইলা আলীন, আলীর কাছে লোক পাঠাও, তাকে ডেকে পাঠাও যে আমি তাকে ডাকতেছি। গেছে কয়েকজন, আলী আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে। হযরত আলী আসছে, আলী তুমি কোথায় ছিলা? হুজুর আমার তো চোখে সমস্যা, সামনে আসো। আসছে, ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআলা। হযরত আলীর দুই চোখের মধ্যে আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দিছে আর দোয়া করছে, আল্লাহ তুমি আলীর চোখ ভালো করে দাও। সাহাবী সাহল ইবনে সাদ বলেন, যেই মাত্র থুতু মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হয়,
সবাই আমরা হযরত আলীর চোখের দিকে তাকায় দেখলাম কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন হযরত আলীর চোখে কোনোদিনও কোনো অসুস্থতা হয়নি। হযরত আলীর চোখে কোনোদিন কোনো রোগ বিমারি হয়নি, এমনভাবে সুস্থ হয়ে গেছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক। নবীজির কুলি কেমন ছিল? কুলি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? মুখে পানি নিলেন, না না লাগবে না, এটা খুললেন না, ভুলেও খুললেন না, না না অন্য পানি না, এমনি বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন কেমন ছিল? পানি মুখে নিলেন, করে ফেলে দিলেন, এটারে বলা হয় কুলি। তো এই কুলি কেমন ছিল? মুসনাদ আহমদ হাদিসের বর্ণনা, 18,838 নম্বর হাদিস মুসনাদ আহমদের। এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন। পানি পান করার পর ওই পানি মুখের মধ্যে নিলেন, নেওয়ার পর ফামাজ্জা, কুলি করলেন। কুলি করার পর ফামাজ্জা ফিদ্দালবি, বালতির মধ্যে পানি ফেলে দিলেন। সাহাবী বলেন বালতিতে পানি ফেলে দেওয়ার পর ওই বালতির পানির মধ্যে যখন কুলির পানি গিয়ে মিশেছে, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এই ছিল কুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ফু কেমন ছিল? ফু ফু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ওলামারা এই যে বাচ্চাদেরকে নিজেদের ফু দেন না, এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি বলেন রাআইতু আসার দরবাতিন ফি সাকি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবী সালামার পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখলাম। আঘাত দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম মা হাজিহি, এটা কিসের চিহ্ন? সাহাবী জবাব দেয় আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আঘাত পেয়েছে, সে আঘাতের চিহ্ন। তা আপনি ব্যথা পান না? আঘাত মারাত্মক কিন্তু ব্যথা পান না? সাহাবী জবাব দেয় শোনো ভালো করে, খায়বারের যুদ্ধের দিন আমি আঘাত পাওয়ার পর আমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালামা পায়ের মধ্যে আঘাত পেয়েছে। নবীজির কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী 3টা ফু দিয়ে দিছে। কয়টা? 3টা ফু দিছে। 3টা ফু দেওয়ার পর বিশ্বাস করো ফামাস্তাকাইতুহা হাত্তাল আন, সেদিনের পর থেকে আজ এখন পর্যন্ত আমি আমার ওই ক্ষত জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। স্বপ্নেও যদি একটু থুতু আর ফু পায়া যান তাও কাজ হয়ে যাবে, স্বপ্নেও যদি পেয়ে যান। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বর্ণনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা একটা রূপার প্লেট মনে করেন, এটা একটা রূপার পাত্র, খোলা পাত্র। এই পাত্রের মধ্যে একটা মণি মুক্তা সাজায় রাখলে সুন্দর কম হবে না বেশি হবে? কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রাসূলের গলা মোবারকটা এতটাই সুন্দর ছিল যেন খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা মতি আল্লাহ বসায় দিস। বললাম না, বর্ণনা দিলেও বুঝবেন না আসলে এটা কত সুন্দর ছিল। এর নিচে ছিল একটা মোহরে নবুয়ত, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত নবীর কাঁধের এই জায়গায় দেখছি। সাহাবী বলেন এখানে ছোট্ট একটা মোহরে নবুয়ত ছিল। গোলাম আহমদ কাদিয়ানির এখানে কিন্তু এগুলো ছিল না, বুঝছেন? মানে এটাই সর্বশেষ নবুয়তির আলামত। তো এই জন্য আপনার কেউ যদি বলে যে নবীর পরেও আরো নবী এরকম এইভাবে সেইভাবে ইনি বলে, যদি
একটা ঝামেলা আছে কিন্তু। বলেন আমার সাথে, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। বাংলাটা কি বলছি? এটাই বলবেন সব সময়। কি বলবেন? আমাদের নবীর পরে আর কোনো নবী। কেন বলবেন? সূরা আহজাবের যে আয়াত দিয়ে আপনারে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এবং তিনি শেষ নবী। আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন তাদের সামনে বিশাল বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যানারের মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের সামনেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি টেনশনে বেড়ে যাবেন যে মাদারীপুরের ওলামায়ে কেরাম খালি বলে যে অমুকরা কাফের কাফের। কই কাফের? এদের তো কালিমা তো সুন্দর, আমরা যেই কালিমা তাদেরও তো সেই কালিমা। কথা তো সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমাদেরও। তাহলে এটাও তো আপনি বলবেন আরে মানুষগুলারে কিভাবে হুজুররা যে এরকম করে, এত সুন্দর কালিমা, আবার এদেরকে বলে কাফের। আপনি যদি এই জাতীয় দুই একটা কথা বলেন আর এদের যদি কেউ শুনে বলবে এই তো আপনি বুঝছেন ভাই, আসেন আপনার সাথে কথা আছে। কথা বললে আপনারা নিজে ভিতরে নিবে, অফিসে নিয়ে চা পান করাতে চাইবে। তা আপনি বলবেন ঠিক আছে, চা তো পান করে আপনাদেরকে বুদ্ধি শিখাই, সব ঠিক আছে। কোরআন আছে আপনার কাছে? বলবে আছে। সূরা আহজাবের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতের অনুবাদটা আমার একটু বইরা শোনান। তো সে অনুবাদ করবে ওয়ালাকির রাসূল আল্লাহ পর্যন্ত, তবে তিনি আল্লাহর রাসূল। একটু আপনি বলবেন সামনে অনুবাদ করেন ওয়া খাতামান নবিয়্যিন, তখন বলবে আসেন এটা একটু ব্যাখ্যা আছে। কি আছে বলেন সবাই? কি আছে বলবে আমার সাথে সবাই বলেন। ইমাম গাজালি বলেছেন, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। যদি বলে খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা আছে, আপনি বলবেন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা যদি এই হয় যে তুমি বলবো আমার নবীর পরে আরো নবী আছে, তোমার ব্যাখ্যা মানি না। ব্যাখ্যার সুযোগ নাই, আমার নবীর পরে নবী নাই, ব্যাস এটা হলো কথা। তো কি বলছিলাম? আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, হবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না বলছি আমি, না বলছি হবে না। কখনো বললেন না আসবে না। কেন বলবেন না আসবে না? তারা আপনারে বলবে তোমরা বলো তোমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, ঈসা নবী তো আসবে। এই জন্য বলবেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, সাথে সাথে বলবেন ঈসা নবী আসবে দুনিয়াবি একটা বিধান পালন করার জন্য। ঈসা নবীর এখনো মৃত্যু হয় নাই, আল্লাহ তার এই দুনিয়াবি বিধানটা পালন করার জন্য তাকে আবার দুনিয়াতে আনবেন। তবে তিনি আমাদের নবীর আগের নবী, তিনি নতুন করে নবী হবে না, তিনি আগের নবী, তবে দুনিয়াতে আসবেন। এই জন্য বলছি আমাদের নবীর পরে নবী হবে না, আসবে না বলি না আমি, কি বলছি? হবে না। যেই বলবেন আসবে না তখনই বলবে খপ করে ঈসা নবী তো আসবে, ধোঁকাবাজ ধোঁকা দিবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেমন ছিল? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছিল প্রশস্ত। বুক কেমন ছিল? প্রশস্ত। এই জন্য আপনারাও ব্যায়াম করে বুক প্রশস্ত রাখতে হবে, ব্যায়াম করতে হবে, প্রশস্ত রাখতে হবে। যে কোনো সময় আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি কখনো জিহাদের ডাক দিয়ে ফেলে, বলা তো যায় না। যদি ফিলিস্তিনে মুজাহিদের প্রয়োজন হয় আর এমন সুযোগ হয়ে যায় যে বাংলাদেশ থেকে মুজাহিদ যাবে, তা আপনারা তো যেতে হবে, আমাদের তো যেতে হবে। এই জন্য বুক তো টান টান রাখতে হবে, বুক প্রশস্ত করতে হবে, ব্যায়াম করতে হবে, প্রতিদিন ফজর করে লম্বা সময় ঘুম দিতে হবে, ফজরের পরে উঠে হাঁটতে হবে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আল্লাহ রাসূলের বুক ছিল চওড়া প্রশস্ত। সাওয়াল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান সমান, বুক আর পেট ছিল সমান সমান। মুজাহিদ যারা হবে তাদের বুক আর পিঠ সমান, পেট সমান সমান থাকতে হবে, পেট কোনো মতেই বাড়া যাবে না।
হ্যাঁ, মুজাহিদ যারা হবে। এই জন্য আগে মাদ্রাসাগুলার মাঠের মধ্যে বাচ্চাদেরকে ব্যায়াম করাইতো। আমরা যখন হেফসখানায় পড়ছি লালমাটিয়া মাদ্রাসায়, আমি 2001 সালের কথা, ফজরের পরে আমাদেরকে আধা ঘন্টা ব্যায়াম করাইতো। এই ব্যায়ামের শুরুতে আমাদেরকে সূরা ফাতিহার অনুবাদ পড়ানো হতো, এইভাবে দিয়ে পড়ানো হতো, আমি ওয়াদা করিতেছি যে আল্লাহর সাথে আমি শিরিক করব না, কুফুর করব না, এগুলো আমাদেরকে বলতো। এই ব্যায়ামটারে কয়দিন পরে বানাইলো কি জঙ্গি ট্রেনিং। কি ট্রেনিং? অথচ এখানে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, বাচ্চাদের শরীর যাতে ভালো থাকে এই জন্য একটু ব্যায়াম করেছে, এবং আসলেই সুন্দর থাকতো শরীর। তো এইটা হয়ে গেল। এইগুলা আবার আপনারা বাচ্চাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ফজরের পরে একটু ব্যায়াম করাইতে হবে, শরীর থাকতে হবে ফিট। বুকের মধ্য থেকে পশমটা নাভি পর্যন্ত কেমন ছিল? দাকিকাল মাসরুবাতি তাবিলাল মাসরুবাত, বুক থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা, যেন কোনো শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দ্বারা আর্ট করে রাখছে। আমার আল্লাহ এত সুন্দর করে বুক থেকে নাভি পর্যন্ত পশমের চিকন একটা রেখা বসায়া দিচ্ছে, বুক থেকে নাভি পর্যন্ত। হাত মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কদামাইনি ওয়াল কাফাইন, আল্লাহ নবীর হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো, হাত ছিল আলিয়ান, এত নরম, রেশমের কাপড় যতটা নরম তত তুলতুলে হবে, এর চাইতে আরো বেশি নরম আল্লাহ নবীর হাত। তবে জিহাদের ময়দানে যখন তিনি তরবারি ধরতেন, তিনি ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মুজাহিদ। কি আজীব কথা, তরবারি আবার কঠিন, হাত সব ঠিক আছে, আবার তরবারি নাই, নরম। এই ছিল জিহাদের ময়দানের অবস্থা। পা ছিল মাংসালু, কানা ইদা মাশা, নবীজি যখন হাঁটতেন, মাশা কান্নাবা ইন হাত্তা মিন সবাব, যেন উপর থেকে কেউ নিচে নামতেছে, এইভাবে সহজ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেছে। এই হলো মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। নবীজি জন্মগ্রহণ করলেন যেবারে, ওই বারটার নাম হলো সোমবার। মুসনাদ আহমদের বর্ণনা 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। নবীকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই আপনার কাছে। নবী বললেন, ইয়াউমুন বুলিত্তু ফিহি, প্রতি সোমবার রোজা রাখি, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য সোমবারে রোজা রাখি। সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে জন্মদিনের আমল কি বাৎসরিক হলো না সাপ্তাহিক? আমল কি খাওয়া না না খাওয়া? না খাওয়া। তাহলে জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া সারাদিন না না খাইয়া? এই বিষয়টা বুঝতে হবে আপনাদের, খাওয়া আর না খাওয়াটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলা শুনলাম বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ মুবারক অনুভবে, হৃদয়ে, উপলব্ধিতে যেন আমরা উঠবো না বসি একটু, যেন আমরা আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকে এই কথাগুলা একটু